আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এই গরমে খেলে মন প্রাণ সব কিছু একদম জুড়িয়ে যাবে আর রেডি করতে পারবেন খুবই কম খরচে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অনেক মজার ঠান্ডা ঠান্ডা একটা ডাবের পুডিং, যেটা ডাব আর দুধ দিয়ে আপনি খুব সহজে বানাতে পারবেন। একটা ডাব আর হাফ লিটার দুধ হলে কিন্তু আপনি রেসিপিটা আজকে ট্রাই করতে পারেন। ফার্স্ট হচ্ছে এখানে আমরা 250 গ্রামের মতো ডাবের পানি নিয়ে নেব, এটা একটু ছেঁকে নেবেন। এরপরে হচ্ছে 1 টেবিল স্পুন আমরা এখানে চিনি দিয়ে দিব, আর 1 টেবিল স্পুন হচ্ছে এখানে আগার আগার পাউডারটা দিব। এরপর হচ্ছে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে এখন মিক্স করে আমরা শুধুমাত্র একটা বলক উঠাই নিব। বলক উঠাই নিয়ে চলে আসছি। এই যে দেখেন, এখন হচ্ছে আমরা একটা লম্বা একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো মোল্ডে ঢেলে নিতে পারেন, এটা কিন্তু গরম গরম ঢেলে নিতে হবে। এরপর হচ্ছে রুম টেম্পারেচারে ঠান্ডা করে দেন হচ্ছে আমরা হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে দিব। এই যে আমাদের এটা জমে গেছে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখার পরে। এখন হচ্ছে আমরা এটাকে ডিমোল্ড করে ছোট ছোট কিউব আকারে জেলোর মতো করে আমরা এটাকে কেটে নিব। পাঁচটা আগে অবশ্যই ছাড়াই নেবেন, কারণ হচ্ছে পাঁচটা অবশ্যই এখানে অ্যাটাচ হয়ে থাকবে। আপনি চাইলে যে কোনো পাত্রে করতে পারবেন। এখানে আমরা পাউন্ড মোলের বক্স ইউজ করছি। আপনি চাইলে যে কোনো বক্সে করে এটা কিউব করে আপনার অথবা আপনার পছন্দ মতো করে কেটে দিতে পারবেন। এখানে অবশ্যই নারকেল কোরানোটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে হবে কি খেতে আপনি যখন খাবেন তখন জেলোগুলো মুখে পড়লে নারকেলটা পড়লে অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনি নারকেলটা কোরানো না দিয়ে ছোট ছোট করে কিপ করে কেটে এরপরে ইউজ করতে পারেন। দেখুন এই জেলোগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজা, যেহেতু এটা নারকেল দিয়ে তৈরি। এই যে আমার কিন্তু এখানে অনেকগুলো খাওয়া হয়ে গেছিল। এখন হচ্ছে একটা বাটিতে এটা আমরা রেখে দিব। এরপরের প্রসেস হচ্ছে আমরা এখানে হাফ লিটার দুধ নিয়ে নিব। এই যে এখন একটা একদম নর্মাল টেম্পারেচারেই আছে, আমি ডাইরেক্ট প্যাকেট থেকে ঢেলে নিলাম। এরপরে হচ্ছে এখানে আমরা সুগার ইউজ করব। নারকেল দিয়ে দিব 1/4 কাপ, সুগার দিয়ে দিব 2 চা চামচ। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো দিতে পারেন, আপনার টেস্ট অনুযায়ী। এরপরে হচ্ছে আমরা এখানে আগার আগার দিয়ে দেবো 1 টেবিল চামচ। এরপর হচ্ছে এগুলাকে নেড়ে তেড়ে নেড়ে নিব, নেড়ে নিয়ে মিক্স করে এরপরে হচ্ছে আমরা এটাকেও সেমভাবে একটা বলক উঠাই নিব। এটা কিন্তু ঘন করার অথবা কোনো দরকারই নেই, শুধুমাত্র যখন একটা বলক চলে আসবে তখন হচ্ছে আপনি এটাকে নামাই নেবেন। এই যে আমরা এটা একটা বলক উঠাই নিয়ে চলে আসছি। এখন হচ্ছে এটা নেড়ে নেড়ে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমরা যদি এটা জেলের উপরে সরাসরি দিয়ে দিই তাহলে হচ্ছে জেলোগুলো গলে যাবে, যেহেতু জেলোগুলো আমরা ঠান্ডা করে দেন হচ্ছে জমাইছি। এখন হচ্ছে এটা আমরা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। যখন দেখবেন যে আপনার একটা আঙ্গুল সহ্য হচ্ছে এমন অবস্থায় কিন্তু জেলোর সাথে মিক্স করতে হবে। আবার যদি একদম ঠান্ডা করে দেন এটা আলাদা জমতে শুরু করবে, জেলোগুলো আলাদা জমতে শুরু করবে। এখন হচ্ছে আমাদের পারফেক্ট একটা টেম্পারেচার চলে আসছে। এখন হচ্ছে আমরা ফার্স্ট কিছু জেলো দিয়ে দিব। এই যে জেলোটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা দুধের মিক্সচারটা দিয়ে দিব পুরোটা। এই যে দেখেন মিক্সচারটা, এটা কিন্তু গরমে খেতে অনেক বেশি ভালো লাগে, আর কোনো ঝামেলাই নাই। এগুলা কিন্তু বাসায় থাকে আমাদের উপকরণগুলা, সবগুলা দিয়ে হচ্ছে আমরা এখন এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে দিব। রুম টেম্পারেচারে আসার পরে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখলে নর্মাল অথবা ডিপ ফ্রিজ যেটাই আপনার ভালো মনে হয় ওইখানে রাখতে পারবেন। এই যে দেখেন ওগুলো একটু মিক্স করে দিব। এখন হচ্ছে আমরা এটা ফ্রিজে দিয়ে জমাই নিব। এই যে আমাদের এটা কিন্তু জমেই আছে। আগার আগার পাউডার অবশ্যই যেটা ভালো ওইটা ইউজ করার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনার এটা ভালোভাবে জমবে। আগার আগার পাউডার যদি ভালো না হয় এটা জমবে না। এটা কিন্তু জেলাটিন দিয়ে জমবে না, জেলাটিন যেটা আমরা নর্মালি ক্রিমে ইউজ করি ওই জেলাটিনটা ইউজ করলে এই জিনিসটা আপনি কোনোভাবেই জমাতে পারবেন না। আপনি যদি চায়না গ্রাস চান চায়না গ্রাস দিয়ে কিন্তু এটা জমবে। এই যে আমাদের এটা জমে গেছে। এখন হচ্ছে আমরা ডিমোল্ড করে এটাকে কেটে নিব। আমার চ্যানেলটা মূলত হচ্ছে কেক বেস, তাও আমি ট্রাই করি কিছু কিছু এক্সট্রা রেসিপির দেওয়া। কেকের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারবেন। আমাদের অনলাইনে একটা অনলাইন অফলাইন কেক ক্লাস চলবে ইনশাল্লাহ সামনের মাস থেকে। চাইলে সেম নামে একটা পেজ আছে, আপনারা ওইটা ফলো দিয়ে রাখতে পারেন। দেখেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, একবার যদি আপনি বানান আপনি এটার ফ্যান হয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, কেক রিলেটেড প্রশ্ন থাকলেও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।